আম প্রায় শেষ হতে যায়, শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু একবার এইভাবে আমের কেক বানিয়ে ফেলতে পারেন। এটা আমি ডিম ছাড়া বানিয়েছি, কিন্তু খুবই সফট হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি। এখানে আমি একটা আম নিয়েছি, এই একটা আম দিয়েই কিন্তু আজ আমি কেকটা বানাবো। এবার আমটাকে কেটে এই পিউরিটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম না আমের শক্ত অংশ না থাকে। আজ আমি কেক বানাচ্ছি দেখে আমার ছেলে খুব খুশি, সেও কিন্তু খুব আমার কাজে হেল্প করছে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে দেবো ময়দা। এখানে আমি ছোটো কাপে 2 কাপ ময়দা নিচ্ছি। নিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু ছেনে নেব, যাতে ময়দার মধ্যে কোনো নোংরা থাকলে ওটা বাদ হয়ে যাবে। এবার এর মধ্যে নিয়ে দেবো আমি চিনিটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এটাকেও ভালো করে কিন্তু ছেনে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, 2 কাপ ময়দাতে প্রায় 150 গ্রাম মতো দই নিয়েছি। এবার দিয়ে দেবো আমের পিউরিটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে একটা ব্লেন্ডার দিয়ে কিন্তু সময় নিয়ে ভালো করে কিন্তু এটা পেস্ট করতে হবে। এখানে আমার জায়গাটা খুব ছোট হচ্ছিল বলে একটা বড় জায়গার মধ্যে নিয়ে ভালো করে কিন্তু এটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো তেল, রিফাইন তেল দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একটু পেস্ট করে নেব। দেখো এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে করে একটা তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এর পিউরিটা। এবার উপর থেকে একটু সাজানোর জন্য দিয়ে দিলাম বাদাম। এবার একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার একটা বাটি বসিয়ে গরম করে এর মধ্যে এটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় 20 মিনিট মতো করলেই কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমার একটা ভুল হয়েছে, বাটিটা দেওয়ার জন্য মাঝখানটাতে একটু সমস্যা হয়ে গেছে। অবশ্যই কিন্তু স্ট্যান্ড বসাবেন, তাহলে কিন্তু একদম ভালো হবে। আমার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে